একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে, কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো, চল বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে, পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাকের জন্য। আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামা কেরামের সহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোনো অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন। যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিছু বলার নেই। যদি যান তাহলে আপনি দুনিয়াতে পস্তাবেন, পরকালে পস্তাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক কে? কে আর রাজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে? ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো? ব্যবসা করে? কিছুই তো করে না। কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো? আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো? হ্যাঁ, আমাকে খুশি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো? আমাকেই দুর্নীতি করতে হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে না। রিজিক আল্লাহ পাক দিবেন। যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ। এগুলো আমাদের কাজ ভাই। একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সহমতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে ইনশাআল্লাহ দিনের জন্য কিছু করা হবে। তো ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান। এটা ভুলে যাবেন না, আজকে সব ভুলে গেলাম, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলে, রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করবো? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হবে। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমাজানের অনেক রুহানিয়ত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার খাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন। সামর্থ্য থাকে, সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা, এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নেবো, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপোস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম, রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ, রোজা ছেড়ে, রোজা থেকে গেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে
দেখছেন, এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওয়াবের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে বেনামাজি থাকতে পারে? রমাদান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা ইয়ে করতে পারি, রিমিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এটা চেতনা, এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অবশ্যই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না, কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি না? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের সময়। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দেবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কটা বলছি মনে নয়? দুইটা মনে থাকবে। এক, দুনিয়াবি কাজ কমায় ফেলা। দুই, কি রোজা রাখার মতো রাখা। তিন নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়, এই তো। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়, খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না? যারা খাবারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদের জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমাই থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হবো। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন? দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে।
বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে, দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবে 6 মাসের জন্য জেল খাটবে, বাপ বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছে আবার খাওয়া হবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একটা কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝাতে হবে। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলবে। এই যে কোলেস্ট্রল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাপায় মোটা তাজা করে ফেলায়, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশিয়ে দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম ঢাকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, দাম টোপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না, হারামের কাছেও যাবো না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিভাগে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, দাম ভর্তুকি দেওয়া লাগতেছে, আমার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেক অসাধু ব্যবসায়ী করবে, অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছে যেহেতু এতটুকু নসিহত করি। 3 নাম্বার যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ থাকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমাদানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, রাত সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই,
যারা ইফতার দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি, এবং চেষ্টা করবেন। আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে। তারা উদ্যোগ নেয়, জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, পৌঁছে দেবে। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, কুরুকি এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্য কি ছয়লা, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবার রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সাই দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন। আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দার্স দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে। কোরআন পড়েন, হাদিস পড়েন, আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার। একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শুনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই। সালাত নাই সে ব্যক্তি মুসলিম না।